দেখা যায় না। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এক জালেম এসে বলল, হুজুর আমি বিবিকে পছন্দ করি না, এই জন্য 3 তালাক আগে দিয়েছি। এটা যদি কবুল না হয় তাহলে বাংলাদেশ থেকে মক্কা শরীফ পর্যন্ত তালাক। নাউজুবিল্লাহ। তাহলে আদর্শ আমাদের শিক্ষা দিয়েছেন কি মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি তো নেতৃত্ব দিতে পারেন, ঠিক না? আর যারা নেতৃত্ব দিচ্ছেন বাহির ভিতর একরকম নয়, ঠিক না? নেতা হওয়ার আগে লিনথিন, আর নেতা হওয়ার পর মাশাআল্লাহ দরওয়াজা দিয়ে ঢুকে না। মাশাআল্লাহ মোটা কি মুসলমানের শরীর মোটা হয় না, মুসলমানদের সিনা মোটা হয়, বড় হয়, ঠিক না? হারাম মাল খেয়ে তুমি জান্নাতে যেতে চাও, অথচ তোমার নিজের উক্তি যে আমার পিয়নের সম্পদের সংখ্যা হলো 400 কোটি টাকা। তোমার বাপের পয়সা, মানুষের পয়সা, ঠিক কিনা? পয়সা ফেরত চাই, পয়সা ফেরত চাই, তাহলে এক কিতাবের কাছে আসতে হবে, সেটা হলো কুরআনুল কারীম, ঠিক কিনা? যারা চুরি করেছে 4 দেওয়ালের মধ্যে বসে এয়ার কন্ডিশনের বাতাস খেয়ে কলমের আগায় কোটি কোটি টাকা মানুষের সম্পদ নষ্ট করেছ, এবং বলা হয় উন্নয়নের জোয়ারে বাংলাদেশের সব ব্যাংকগুলি খালি হয়ে বিদেশে ব্যাংকে টাকা জমা হয়ে গেছে। উন্নয়ন এমনই হয়েছে, ঠিক না? ঠিক কিনা? তাহলে যারা উন্নয়নের নামে চুরি করেছে, কোরআনের শাসন যদি থাকতো ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে লটকায় রাখো। বলুন তো লক্ষ্মীপুর বড় মসজিদের সামনে যদি একটা চোরের হাত কেটে 1 সপ্তাহ ঝুলিয়ে রাখা হয়, পুলিশ লাগবে? এই হাত দেখার পর চোর কি পড়বে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কিনা? কিন্তু এত পুলিশ, র্যাব, সেনাবাহিনীর পরেও কি চুরি বন্ধ হয়েছে? আর র্যাব তো মাশাআল্লাহ এমন এক জিনিস, নিজেও কালো, পট্টিও কালো, টুপিও কালো, চশমাও কালো, জামাও কালো, প্যান্টও কালো, মুজো কালো, জুতো কালো, হাতের মধ্যে যেটা থাকে ডান্ডা এটাও কালো। আচ্ছা, রাত্রের অন্ধকারে যদি এসে আসামি ধরতে র্যাব আপনার সামনে দাঁড়ায় এবং বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলুন তো আজরাইল লাগবে? এর আগে জান কবজ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত কিছু করার পরও কি বাংলাদেশ কন্ট্রোলে আসছে? আসছে? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, আমার হেদায়েত যারা মেনে চলবে দুনিয়াতে তাদের কোনো ভয় নাই। চুরি, ডাকাতি, রাহাজানি, হত্যা এবং জিনা, বদমাশি কিছুই থাকবে না। আর আখিরাতে কোনো চিন্তা নাই, কোরআন তাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমার কথা শেষ, অন্য সময় আল্লাহ পাক তৌফিক দিলে। আজকে যে কড়া কথা বলেছি, আগামীতে দাওয়াত দিবেন না আমি জানি, ইনশাআল্লাহ দাওয়াত দিব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে ইনশাআল্লাহ, আল্লাহ হায়াতে বাঁচায় রাখুক ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। না, লক্ষ্মীপুরের লোক মেহমানদারি জান, আমরা জানি। আল্লাহ পাক দাওয়াত দেন না তাদের, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর আমরা কিন্তু ফাউন্ডেশনের তরফ থেকে অর্ডিন্যান্স জারি করছে সহসায়, যে সমস্ত বক্তারা ডিমান্ড করে মাহফিলে যায়, বলে যে আমার গাড়ির চাক্কা ঘুরবে না 50,000 টাকা হাদিয়া না দিলে, ঠিক কিনা? আর এর উপরের তবকা আরো যতটুকু আছে, ওনারা বলে 1 লাখ টাকা আমাদের হাদিয়া পেশ না করলে হেলিকপ্টারের পাখা ঘুরবে না। আমরা ইনশাআল্লাহ তোমার গাড়ি এবং তোমার হেলিকপ্টারের পাখা চিরতরে বন্ধ করে দেব ইনশাআল্লাহ। ডিমান্ড করে যে ফকিরের বাচ্চার মতো মানুষ থেকে জুলুম করে পয়সা আদায় করো,
এটা কি হেদায়েত? এটা কি হেদায়েত? কখনো নয়। এই জন্য যে হুজুররা বেলেগাম কথা বলে, আল্লাহ রসুলকে ইহানত করে, আজওয়াজ মুতাহহারাতদেরকে ইহানত করে এবং সাহাবায়ে কেরামদেরকে তারা অসম্মান করে, এবং হুজুরদের জিহ্বার মধ্যে কিন্তু আমরা লাগাম লাগাবো। সহযোগিতা করবেন আমাদের? সহযোগিতা করবেন? এবং শরিয়া বোর্ড হচ্ছে, আমাদের আন্তর্জাতিক শরিয়া বোর্ড হবে, এবং সেই বোর্ড এবং ইন্টারন্যাশনাল কোরআনের রিসার্চ কেন্দ্র হবে, এবং সেই জন্য জমিনও খরিদ করা হয়েছে প্রায় 500 বিঘা। কাজ আরম্ভ হয়ে যাবে কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ। ফতুয়া দেওয়া হবে শুধু একখান থেকে, শরিয়া বোর্ড থেকে। রাস্তায় রাস্তায় ফতুয়া দেওয়া চলবে না। রাজি? রাজি? ওই হুজুরদের পেটে কিন্তু এখন ব্যথা শুরু হয়েছে, এবং আমার বিরুদ্ধে লেগেছে যে আমাদের ওয়াজের উপরে হাত দিয়েছেন। তুমি বিরুদ্ধে যে কি করবে? আল্লাহ যদি হেফাজত করে তুমি কিছুই করতে পারবে না, ঠিক কিনা? কারণ আমরা হকের কথা বলি, চাপলুসি কথা বলি না। খবরদার, ওয়াজের নামে ভণ্ডামি করা এটা চলবে না বাংলার জমিনে, ঠিক কিনা? এই জন্য আপনাকে যোগ্যতা হাসিল করতে হবে। ইন্টারভিউর মাধ্যমে যদি আপনি ওয়াইজ হন এবং শরিয়া বোর্ড যদি আপনাকে ইজাজত দেয় তাহলে ওয়াজ করবেন, ওয়াইল্লা ঘরে বসে থাকেন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দেন। আজকে খুশি হলাম যে মাশাআল্লাহ যুবকরা মাহফিলের মধ্যে বেশি এসেছে, আর বুড়ারা কম। আর বুড়াদেরকে বলি, কোনো বুড়া জান্নাতে যাবে না, কোনো বুড়া জান্নাতে যাবে না। আমার বলতে পারেন যে হুজুর এটা কি বললেন? এটা হাদিস। যে বুড়ার দাঁত নাই, বিবাহের মজলিসে যে খানা খেতে পারে, একদম বিরিয়ানি চিনিয়ানি সব সাজাই দিল, কিন্তু বুড়া মিয়ার সামনে দেওয়ার পর 2 চোখ বেয়ে পানি পড়তে আরম্ভ করে, পেটে যায় না, পেটে ঢুকে না। আর এই অচল মাল জান্নাতে যে করবে কি? যদি দুনিয়াতেই খেতে পারে না, এগুলো জান্নাতে যে করবে কি? কিতাবে আসে একদম নিম্ন স্তরের বেহেশত থেকে আল্লাহ পাক খেদমতের জন্য 70টা খাদেমা হুর দান করবেন। এখন সুবহানাল্লাহ আওয়াজ বাড়লো, হুর পাওয়া যাবে, সব মতলব বাদ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে যে বুড়া মাজাই সোজা করতে পারে না লাঠি ছাড়া, এত খাদামে দিয়ে করবে কি? এই জন্য বুড়া সব বাদ, সব বুড়া বাদ, একটাও যাবে না। এখন বুড়ারা খুব চিন্তা আছেন যে উপায় কি? রাসূল রাহমাতুল্লিল আলামিন বলেছেন, হে উম্মত, চিন্তার কারণ নাই। কিয়ামতের দিন যে পুরুষ মুমিন জান্নাতি হবে, সবার বয়স এক হবে। বুড়া হোক, নারী হোক, পুরুষ হোক, সব এক বয়স। সুবহানাল্লাহ। বয়সটা কত? 33 বৎসরের যুবক। সুবহানাল্লাহ পড়বেন। এই যুবকের সামনে বিরিয়ানি তো দূরের কথা, পাথর দিলেও খেয়ে হজম করতে পারে, ঠিক কিনা? প্রধানমন্ত্রীর খানাটা কে খেলো? সব যুবকেরা, ঠিক না? দস্তরখান তো রেডি। উনি সরকারি কাজকর্ম শেষ করে এসে লাঞ্চ করবেন, লাঞ্চ। আল্লাহ বলে লাঞ্চ তো দূরের কথা, এই জমিনে পাও রাখতেও দিব না 5 মিনিট পর, ঠিক কিনা? যুবকদের সামনে যখন দস্তরখান পড়লো, তখন বলে আর দেরি করা যায় না, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বারাকাতিল্লাহ, বারাকাতিল্লাহ। কয়েক মিনিটের মধ্যে খানা শেষ। কার খানা কে খায়, ঠিক কিনা? তো জান্নাতের খানা খাওয়ার ইচ্ছা আছে তো? বুড়ারা পারবে? যুবক লাগবে। আল্লাহ কবুল করুন, আমিন। আচ্ছা, জান্নাতে যাওয়ার জন্য কোন কোন যুবক আজ থেকে তৈরি হবেন? নামাজ, আল্লাহর কোরআন পড়া। আর হাত বিশ্বাস করি না, কেন অনেক সময় ভুল ক্রম হাত উঠে,
ঠিক কিনা? ওয়াদা করতে হবে, সবাই দাঁড়াতে হবে যে আল্লাহ আমি গোটা শরীর দেখাই দিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জান্নাতে যাওয়ার ইচ্ছা, আল্লাহ এই যুবকদেরকে তোমার দরবারে দাঁড় করে দিলাম। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমাদের কর্তব্য আমরা করেছি, বাকি কাজ তোমার উপর। বসুন, আল্লাহ সকলকে কবুল করুন। এবং অনেক রাত পর্যন্ত ওয়াজ হয়েছে, রাত্র 1টা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাত্রে আমাকে চট্টগ্রাম পৌঁছতে হবে, কালকাতে জুমা, এবং ধর্ম উপদেষ্টা সহ মন্ত্রীরা আসবে কালকে আমাদের মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য। এই জন্য সহি সালামত মতের জন্য আল্লাহ পুষায় দোয়া করবেন তো? আমি যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ এই যুবকদেরকে শান মান বাড়ায় দাও, হায়াত বাড়ায় দাও, সুস্থতা দান করো, দ্বীনের জন্য কোরআনের জন্য তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করো। আর বুড়াদেরকে দোয়া বেশি বেশি করার জন্য তৌফিক দাও। ওলামায়ে কেরামও যেন দোয়া করেন, আল্লাহ পাক তাদেরকে সেই তৌফিক দান করুন। আজ বিক্ষিপ্ত কিছু কথা বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.